করছি যে চাঙ্গে ফলস এখান থেকে কতটা, মানে কত কিলোমিটার আর কতক্ষণ দেখাচ্ছে। তো আজকে চাঙ্গে ফলস যাব, তারপরে ওখান থেকে কোলাখাম খুব কাছে চাঙ্গে ফলস থেকে। তো আশা করছি বা ইচ্ছা আছে কোলাখামেই থেকে যাব। কোলাখামে হোমস্টেজ আছে কিছু, বাট যেহেতু আমি কোলাখামে থাকবো বলে প্ল্যান করিনি, আমার প্ল্যান ছিল আগে রিসপে থাকা। বাট এখন মনে হলো যে আমাদের কালকে যেহেতু গরুবাথান দিয়ে বেরোবো, তো কোলাখামে থাকাটা বেটার আইডিয়া হবে, অনেকটা কাছে হয়ে যাবে। এবং চাঙ্গে থেকেও কোলাখাম অনেকটা কাছে। চাঙ্গেতে গেলে আমাদেরকে রিসপে থাকতে হলে আবার চাঙ্গে গিয়ে আবার এতটা রাস্তা আবার ব্যাকে আসতে হবে। হ্যাঁ, রিসপের রাস্তা খুব খারাপ, তো চাঙ্গে গিয়ে আবার এই রাস্তায় ফেরা নেই। তো চাঙ্গের আশেপাশেই কোনো হোমস্টে বা চাঙ্গে থেকে কোলাখাম খুব কাছে, কোলাখামের আশেপাশে কোনো হোমস্টেতে আজকে গ্যারেজ হয়ে যাব। রাস্তায় কোনো ভিজিবিলিটি কিচ্ছু নেই, জিরো। অনেক, মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট মানে জাস্ট আমরা এই যে সাদা যে লাইনটা মার্কটা করা থাকে রাস্তার মাঝখানে, জাস্ট সেইটাকে ফলো করে করে আস্তে আস্তে করে এগোচ্ছি। মানে গাড়ি বোধহয় 10-15তে চলছে, রাইট? 10-15তে গাড়ি চলছে, জাস্ট এই হোয়াইট দাগটাকে, হোয়াইট মার্কিংটাকে ফলো করে করে যাচ্ছে। এমনকি রাস্তা ডান দিক যাচ্ছে না বাঁ দিক যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই বাজে ফগ হয়ে রয়েছে। মানে কোথাও কোথাও ফগটা ক্লিয়ার হচ্ছে, বাট মোস্টলি ফগ হয়ে রয়েছে, এতটা মানে ঘন ফগ হয়ে আছে। মানে উল্টো দিক থেকে যখন গাড়িগুলো আসছে, মানে খুব কাছে অবধি না আসলে বোঝা যাচ্ছে না যে উল্টো দিকে গাড়ি আছে, ওই জন্যই আরও স্লো মুভ করতে হচ্ছে। মানে যেই রাস্তাটা হয়তো অন্য সময় আধ ঘন্টায় পৌঁছে যাবেন, সেই রাস্তাটা এই সময় হয়তো মানে আরও ডাবল লেগে যাবে। তো আমরা এই রাস্তা থেকে নেমে এসেছি, যদি জানি কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা এখান দিয়ে নেমে এসেছি। এটা হচ্ছে লাভার রাস্তা। এই পেছন দিকে যাব হচ্ছে আমরা টুয়ার্ডস লাভা মনেস্ট্রি আর চাঙ্গে ওয়াটারফলস। চলো যাওয়া যাক। এটা লাভা হোটেল বেঙ্গলি রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। This is Kaigyu Thekchen Ling Monastery. এটা এমনিও 5:30 অবধি খোলা। লাভা মনেস্ট্রির ভেতরে আমরা একদিক দিয়ে উঠেছিলাম আর অন্য একটা দিক থেকে নামছি। মনেস্ট্রিটা দেখলাম, ভালো জায়গা, খুব সুন্দর, কিন্তু অ্যাজ ইউজুয়াল এত মেঘ করে রয়েছে যে পুরো চারদিক কুয়াশা কুয়াশা হয়ে আছে। আমরা যাচ্ছি চাঙ্গে থেকে। লাভা থেকে বেরিয়ে একটু এগিয়ে একটা চেকপোস্ট আসে, সেখানে বাইক এন্ট্রি করিয়ে চাঙ্গের জন্য ঢুকতে হয়। বাইক গাড়ি যাই হোক, আমাদের বাইকে নিয়ে হচ্ছে 120 টাকা। হ্যাঁ, 2 জন প্যাসেঞ্জার বাইক নিয়ে 120 টাকা নিয়েছে। এবার সেখান থেকে চাঙ্গের বেশ অনেকটাই রাস্তাটাও বেশ অ্যাডভেঞ্চারাস। আগেন আমার গোপ্রোতে চার্জ বেশি দেখাচ্ছে না, বৃষ্টির জন্য হোক বা যে কোনো কারণে হোক বারবার ব্যাটারি আউট অফ চার্জ হয়ে যাচ্ছে। তো
যেটুকু পারবো দেখাবো রাস্তাটা, আবার ওয়াটারফল থেকে দেখা হবে। বাট এই যে দেখছি রাস্তাটা, অলমোস্ট পুরো রাস্তাটাই এরকম যাচ্ছে। তো এইখান অবধি লাস্ট গাড়ি আসে, আমাদের বাইক এখানটা পার্ক করা। আর এই হচ্ছে সিঁড়ি, এখানে লেখা আছে চাঙ্গে ফলস। এখান দিয়ে নেমে মানে এখান দিয়ে নামতে হবে ফর চাঙ্গে ফলস। বলছে নামতে এখান থেকে 10 মিনিট লাগে, কিন্তু উঠতে অবস্থা খারাপ হবে। অলমোস্ট বলছে তো 8 ঘন্টা লাগে উঠতে। চলো দেখা যাক, যাই তো আগে, তারপরে। তেরো ফার্স্ট ভিউ অফ দি ওয়াটারফল। তোমরা আওয়াজেই বুঝতে পারবে কতটা জোরে আওয়াজ হচ্ছে। যেটুকু উঠেছিলাম নেমেছিলাম অতটাই উঠতে হবে, ওঠাটা অনেক বেশি ডিফিকাল্ট নামার থেকে। সেম রাস্তা দিয়ে এবার উঠছি, উঠতে অবস্থা পুরোই খারাপ, জাস্ট অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলমোস্ট চলে এসছি, আবার কয়েকটা স্টেপস, এটাই আর কি লাস্ট। তো আমরা এখন বেরোচ্ছি চাঙ্গে থেকে, মানে চাঙ্গে ওয়াটারফলস থেকে কোলাখাম হয়ে এখন বেরোচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা, 15-16 কিলোমিটার রাস্তা আর পুরোটাই খারাপ। প্রথমে ভেবেছিলাম যে কোলাখামে আজকে রাত্রে থেকে যাব, কিন্তু যেহেতু হাতে টাইম আছে আমরা গরুবাথান হয়ে কাল শিলিগুড়ি নামবো। যদি কোলাখামে থেকে যাই আর যদি কালকে বাই চান্স ওয়েদার খারাপ থাকে, তো এই মানে অতিরিক্ত খারাপ রাস্তায়, তো এই খারাপ রাস্তায় বেরোতে গেলে আমরা কালকে বৃষ্টি ফৃষ্টি হলে ফেসে যাব। তাই জন্যই প্ল্যান করলাম যেহেতু হাতে সময় রয়েছে, ট্রেনে আমরা বেরিয়ে যাই, চাঙ্গে থেকে কোলাখাম হয়ে বেরিয়ে একদম লাভা চলে যাই। লাভা গিয়ে আজকে রাত্রেবেলা থাকবো, আর কাল সকালে লাভা থেকে গরুবাথান হয়ে শিলিগুড়ি নামবো। এই জন্যই প্ল্যানটা চেঞ্জ করলাম। কিন্তু যদি তোমরা চাঙ্গে ওয়াটারফলস আসো আর যদি হাতে সময় থাকে, তাহলে আমি বলবো অবশ্যই কোলাখামটাও খুব সুন্দর একটা গ্রাম, কোলাখামেও থাকতে পারো।
আমরা জাস্ট এই কারণে থাকলাম না, কারণ কি ওয়েদারের কিছু বলা যাচ্ছে না, যদি কাল আবার খুব বৃষ্টি হয় তাহলে এখান থেকে বেরোনোটা খুব রিস্ক হয়ে যাবে। চলো আবার একদম লাভায় হোটেলে গিয়ে দেখা হবে। লাভায় অলরেডি একটা হোমস্টেতে ফোন করে কথা বলেছি, তারা আসতে বলেছে, গিয়ে কথা হচ্ছে। এইটা হচ্ছে চেকপোস্ট, এখান দিয়ে আমরা উঠেছিলাম, আর এটা হচ্ছে আমাদের লাভার রাস্তা। আমরা আজকে এখানেই থেকে যাব। হ্যালো হ্যালো, গুড মর্নিং। তো এখন আমরা রয়েছি লাভাতে, আর আমাদের সকালে মর্নিং টি অলরেডি চলে এসছে। কটা বাজে? না 8টা বাজে 10। ও, এখন সবে 8টা বাজে 10। আমাদের আজকের প্ল্যান হচ্ছে, আমরা আজকে এখান থেকে লাভা থেকে বেরোবো। আমরা একদম লাভা মার্কেটের সামনেই আছি, মনেস্ট্রির পাশে। মনেস্ট্রির পাশে, একদম মনেস্ট্রির পাশে, দেখা যাচ্ছে না এর জন্য। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে শিলিগুড়ি। আজকে এখান থেকে এক্স্যাক্টলি শিলিগুড়ি দেখাচ্ছে 100 কিলোমিটার্স, আর অলমোস্ট 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টা দেখাচ্ছে। তো ওয়েদার আগেন প্রচণ্ড ফগি আছে, তো যেটা হয়তো ইজিলি 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, সেটা হয়তো একটু টাইম বেশি লাগবে, কারণ কি এত ফগ হয়ে রয়েছে। তো চেষ্টা করবো আমরা বাই 9 বেরোনোর, তাহলে আমরা অ্যাটলিস্ট বাই 12টা পৌঁছে যাব শিলিগুড়ি। আমরা যাব সুমনদার কাছে, আবার সুমনদাকে বাইক ফেরত দিয়ে তারপরে আমাদের ট্রেন আছে বন্দে ভারত আজকে দুপুর 3টের সময়। তো আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে সুমনদারকে সব ব্যাগপত্র দিয়ে, মানে বাইক দিয়ে আমাদের ব্যাগপত্র আবার লাগেজের মতো করে গুছিয়ে নিয়ে শিলিগুড়ি স্টেশন আসতে হবে এবং 3টের ট্রেন ধরতে হবে, রাইট? এটাই হচ্ছে আজকের প্ল্যান। আপাতত আজকে কোনো ঘোরা বা সাইট সিনের কিছু প্ল্যান নেই, সোজা আমরা গরুবাথান হয়ে নামবো। তো আমরা স্টার্ট করেছিলাম শিলিগুড়ি থেকে, সেবক হয়ে কালিম্পং হয়ে আমরা ইচ্ছেগাঁও গেছি। ইচ্ছেগাঁও থেকে নেমে কালকে আমরা ঋষভ গেছি, তারপরে আমরা লাভা মনেস্ট্রি গেছি, তারপরে আমরা চাঙ্গে ওয়াটারফলস গেছি। ওখান থেকে ফিরে আমরা এসে লাভাতে থেকেছি। এবার লাভা থেকে আমরা গরুবাথান হয়ে নামবো। তো এটা একটা ফুল সার্কিট কমপ্লিট করব। এখন কারেন্ট ঋষভের রাস্তার অবস্থাও খুবই খারাপ, মানে কানেক্টর থেকে ঋষভ নাম তো পুরো রাস্তাটাই তো ভাঙা, যেখান থেকে ঋষভ ঢুকছে পুরো রাস্তাটাই বৃষ্টির জন্য, মেনলি বর্ষাকালের জন্য এত খারাপ হয়েছে। লাভা এসে চাঙ্গে ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা 14 কিলোমিটার, 14-28 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। 14-র মধ্যে প্রথম যাওয়ার সময় প্রথম 7-8 কিলোমিটারটা একদমই ভাঙা রাস্তা। তারপর এটা মোটামুটি ভালোই, ওটা খারাপ বলা যায় না, ঠিকই আছে। আমাদের বাইক অভিজিৎ বার করছে, আর এইটা ছিল হোটেল প্যারাডাইস, যেখানে আমরা ছিলাম ঠিক লাভা মনেস্ট্রির পাশে। চলো এখন আমরা রেডি, বেরোবো। একটু আমি নামি না, রাস্তায় নিই না। এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার। প্রচণ্ড মেঘ করেছিল, বাট মেঘটা অনেকটা এখন কেটে গেছে। আজকে প্রচণ্ড পরিষ্কার। কালকে যখন ভিডিও তুলছিলাম ফুটেজগুলো পুরো ফগি আসছিল, আজকে এত পরিষ্কার আসছে, দারুণ। বর্ষাকালে যদিও পাহাড়ে আসা খুব একটা রেকমেন্ডেড নয়, তবে যদি পাহাড়ে গ্রিনারি দেখতে হয় তাহলে একটু বর্ষায় আসতে হয়। চারিদিকে এত সবুজ হয়ে রয়েছে না, মানে মোটামুটি অনেকটাই নেমে এসেছি। এবার আমরা পুরো চা বাগান দিয়েই নামছি। ও ফ্যান্টাস্টিক। আর এই বর্ষার পরে চা বাগানের ভিউ আরোই যেন সুন্দর লাগছে। দেখো দুদিকে দুপাশে জাস্ট চা বাগান।
আমরা অলমোস্ট পৌঁছে গেছি ড্যামডিং। এখান থেকে চালসা হচ্ছে 15, মোড়েঘাট 47, গুয়াহাটি 406, সেবক ডান দিকে 26, শিলিগুড়ি 49, বাগডোগরা 59। তো এই মোড় থেকে আমরা সেবকের দিকে যাব, মানে ডান দিকে যাব। চলো, এটা আমাদের সেবকের ব্রিজ। আচ্ছা আচ্ছা, আমরা এদিক দিয়ে উঠেছিলাম, রাইট? এদিক থেকে আমরা এবার বেরোবো। আমরা অলমোস্ট শিলিগুড়ি, মানে শিলিগুড়ি তো পৌঁছেই গেছি। আমরা জাস্ট এখন যাব হচ্ছে সুমনদার বাইকের দোকানে, যেখানে বাইকটা ফেরত দেব। আমরা এখন পৌঁছে গেছি সুমনদার গ্যারেজে। এক্স্যাক্টলি এখন 1টা বাজে। ঠিক আছে, এরপরে লাগেজ ফাগেজ গুছিয়ে বেরোবো। লাগেজ মালপত্র নিয়ে আবার বসে গেছি, এবার বাড়ি যাওয়ার পালা। সুমনদা, থ্যাংক ইউ সব কিছুর জন্য, সব হেল্পের জন্য। এটাই সুমনদা, যিনি আমাদেরকে সব রকম গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ওয়ান স্টপ সলিউশন, শুধু ফোন করলেই হবে। ঠিক আছে, চলো চলো, বাই। এবার বাড়ির দিকে চলো দাদা, বাড়ি ফেরার পালা। শেষ শেষ। এদিকে রাখো, তোমারটা বেরিয়ে যাবে। চলে এসছি অলরেডি প্ল্যাটফর্মে, ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। যাব, বেড়াতে যাব, এটা প্ল্যান করাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি আনন্দের। একবার ঘোরাটা শুরু হয়ে গেলে কি করে যে কয়েকটা দিন কেটে যায় সেটা যেন বোঝাই যায় না। এই সিরিজটা এখানে শেষ করতে করতে আমি মনে মনে ভাবছি আবার এরপর কোথায় ঘুরতে যাওয়া যাবে, কখন আবার কয়েকটা দিনের ছুটি অ্যাপ্লাই করে বেরিয়ে পড়া যাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো আরেকটা ঘোরার ব্লগে। Till then, thank you and stay tuned to the Pillion Traveler.